ভিউয়ার্স আসসালামু আলাইকুম। টেকটিউনে স্বাগতম। আমাদের অনেকেরই শখের স্মার্টফোনটি যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তৃতীয় বিশ্বের এই যুগে কোনো ডিভাইস হারিয়ে গেলেও কোনো ডেটা হারায় না। এই বিষয়টা মাথায় রেখে আপনাকে স্মার্টফোন ব্যবহার করতে হবে। স্মার্ট হয়ে স্মার্টফোন ব্যবহার করলে কখনো আপনার ফোন চুরি হলে, ভেঙে গেলে, হারিয়ে গেলে, নষ্ট হলে কখনোই আপনার কোনো ডাটা হারাবে না। হারানো মোবাইলের ডেটা ফিরে পাবেন, এমনকি সেভ করা নাম্বার, মেসেজ, ক্যালেন্ডার, নোটস সহ সব কিছু ফিরে পাবেন যদি আপনি সেগুলো ব্যাকআপ সিস্টেম করে রাখেন আগে। আপনার ব্যাকআপ সিস্টেমের উপরে ডিপেন্ড করে আপনি সবগুলো ফিরে পাবেন। তৃতীয় বিশ্বের এই যুগে সবার মোবাইলটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মোবাইলে সেভ করা থাকে, অথবা এমন কিছু অ্যাপস আমরা ব্যবহার করি যেটি আমাদের প্রাত্যহিক জীবনে, এমনকি আমাদের ব্যাংক লেনদেন, পারিবারিক এবং পার্সোনাল অনেক জিনিস সেই মোবাইলে থেকে থাকে। তো এই মোবাইলটি চুরি হওয়ার সাথে সাথে আমাদের পার্সোনাল বিষয়গুলো নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়। যেমন ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, তারপর সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টসগুলো, এগুলোর নিরাপত্তা নিয়ে আপনি শঙ্কিত থাকেন। সেক্ষেত্রে আপনার মোবাইল চুরি হলে সাথে সাথে কিভাবে আপনি আপনার মোবাইলের ডেটাগুলো এবং মোবাইলটি সম্পূর্ণ ফিরে পাবেন সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি একটু লং হবে। মোবাইল হারিয়ে গেলে কিভাবে আপনি কোন অ্যাকাউন্টস এবং মোবাইল কিভাবে পুনরায় ফিরে পাবেন, এমনকি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো সহ কিভাবে আপনি সকল ডেটা ফিরে পাবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, এটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে করেন যে ভিডিওটি সবার জন্য উপকারী হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে নেবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনার যে কোনো ফোনের জন্য সবগুলো ফোনেই একটা IMEI নাম্বার ব্যবহার করা হয়ে থাকে, যেটি আপনি মোবাইল কেনার পর বক্সের মধ্যে 15 ডিজিটের একটি IMEI নাম্বার পাবেন। এই নাম্বারটি অবশ্যই আপনি সংরক্ষণ করবেন। আর যদি আপনি বক্স সহ মোবাইল না পেয়ে থাকেন, বিদেশ থেকে গিফট পেয়ে থাকেন বা কারো কাছ থেকে শুধু মোবাইলটি গিফট পেয়ে থাকেন, আশঙ্কার কিছু নেই, হয়তো ক্যাশ মেমো পেতে পারেন। যদি ক্যাশ মেমো না পান তাহলেও আশঙ্কার কিছু নেই, আপনার মোবাইলের মধ্যে IMEI নাম্বার থাকবে। IMEI নাম্বার বের করুন কীভাবে? *#06# ডায়াল করার পর যদি মোবাইলে একটি IMEI থাকে তাহলে একটি দেখাবে, আর যদি দুইটি IMEI থাকে, কারণ অনেক হ্যান্ডসেটে দুইটি IMEI থাকে, সেক্ষেত্রে দুইটি IMEI দেখাবে। আপনি এই IMEI নাম্বারগুলো এমন জায়গায় সেভ করে রাখবেন বা এমন জায়গায় সংরক্ষণ করবেন যেন আপনি ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে IMEI নাম্বারটা পেতে পারেন। আপনার মোবাইলটা চুরি হয়ে গেল বা হারিয়ে গেল, আপনি কোনো হদিশ পাচ্ছেন না, সর্বপ্রথম আপনার কাজ হবে আপনার সিমটি রিপ্লেস করে ফেলা। যদি সিমটি আপনার নাম হয়ে থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি যে কোম্পানির সিম, ওই কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে সিমটি তুলে আনবেন। এটা হচ্ছে প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আপনার মোবাইল ফিরে পাওয়ার জন্য যেই কাজটা, সেটা হচ্ছে আইনগত ব্যবস্থা। ডিভাইসটা আপনি কিভাবে ফিরে পাবেন আইনগতভাবে? যদি আপনার সেটটি বৈধ হয়ে থাকে তাহলে আপনি আপনার সেটের IMEI নাম্বার নিয়ে থানাতে যাবেন, গিয়ে জিডি করবেন যে আপনার মোবাইল ফোনটির এই IMEI নাম্বারের মোবাইল ফোনটি অমুক লোকেশনে হারিয়ে গেছে। আপনি যখন IMEI নাম্বার দিয়ে জিডি করবেন, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আপনার জিডিটি গ্রহণ করে তিনি অনুসন্ধান চালাবেন, দেখবেন যে আপনার মোবাইলটি আসলে অ্যাক্টিভ আছে কিনা। অর্থাৎ আপনার এই IMEI এর মোবাইল অ্যাক্টিভ যদি থাকে তাহলে আপনার ডিভাইসটা আপনি খুব দ্রুত ফিরে পাবেন গ্যারান্টি সহকারে। আর যদি যেখানে হারিয়ে গেছে বা চুরি হয়েছে, সো যদি সেটা ইউজ না করে, সেই মোবাইলে যদি কোনোভাবে সিম না প্রবেশ করায়, অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনি ডিভাইসটি পেতে দেরি হবে। তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রাখবেন। সেক্ষেত্রে আপনার তদন্তকারী কর্মকর্তা কন্টিনিউ যোগাযোগের উপরে আপনি যখন যোগাযোগ করবেন তখন উনি আবারও সেটি সার্চ দিয়ে দেখবেন যে এই IMEI ডিভাইসটি চালু হয়েছে কিনা। এটি আসলে সহজ কোনো প্রসেস না, অনেকে হাল ছেড়ে দেন, কারণ তদন্তকারী কর্মকর্তা IMEI ডিভাইস নিয়ে সংশ্লিষ্ট অপারেটরদের কাছে বার্তা পাঠান। সংশ্লিষ্ট অপারেটর BTCL বা গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, সিটিসেল, যেগুলো আপনার ফোন মোবাইল সার্ভিস প্রোভাইডার, তাদের কাছে এই IMEI নাম্বার পাঠায়। এই IMEI নাম্বারে যদি কোনো সিম প্রবেশ করায় বা কোনোভাবেই ওইটি অ্যাক্টিভ হয়ে থাকে, কল হয়ে থাকে, সেক্ষেত্রে অপারেটর আবার ওই তদন্ত কর্মকর্তার কাছে রিপ্লাই পাঠায় যে এই ডিভাইসটি অ্যাক্টিভ হয়েছে এবং এটি রানিং আছে। তখন লোকেশন খুঁজে সেই ডিভাইসটি
তদন্ত কর্মকর্তা বের করে আনে এবং আপনি আপনার ডিভাইসটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আসলে ডিভাইসের অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটি এবং তদন্ত কর্মকর্তার অ্যাক্টিভিটি, তিনজনের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে আপনি ডিভাইসটা খুব দ্রুত পেয়ে যাবেন। আপনার ডিভাইসটা আপনি পাবেনই যদি কোনো না কোনো সময় সেটি অন হয়ে থাকে এবং আপনি তদন্তকারী কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগে থাকতে পারেন। আর আপনার মোবাইলের ডাটাগুলো কিভাবে নষ্ট না হয় বা আপনার মোবাইল আপনার সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট দিয়ে আপনার আত্মীয় স্বজন বা অন্য কাউকে যেন হয়রানি করতে না হয়, সেক্ষেত্রে আপনাকে কিছু টিপস দিয়ে দিব যেটি আপনি সবসময় ফলো করতে পারবেন। আপনার হ্যান্ডসেটটাও ফিরে পাবেন, আবার আপনার ডাটাগুলোও কেউ নষ্ট করতে পারবেন না, এমনকি আপনার মোবাইলে সেভ করা নাম্বারগুলো পর্যন্ত আপনি ফিরে পাবেন। তো প্রথমে আপনার মোবাইল হারিয়ে যাওয়ার আগে, অর্থাৎ আপনি যখন এখন ব্যবহার করছেন তখন আপনাকে কিছু কাজ করে রাখতে হবে। প্রথম হচ্ছে আপনার নাম্বার ফিরে পাওয়ার জন্য আপনাকে কী কাজটা করতে হবে দেখেন, আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইলের কন্ট্যাক্টসে ঢুকবেন। কন্ট্যাক্টসে গিয়ে আপনার অ্যাকাউন্টের যে পিকচার ওটাতে ক্লিক করবেন। সেখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে অ্যাকাউন্টসে যাবেন। ডিফল্ট অ্যাকাউন্ট ফর নিউ কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার কোন ইমেইলে আপনার নাম্বারগুলো সেভ হচ্ছে সেটি আপনি এখান থেকে দেখবেন। এখানে লিস্টটা দেখতে পাবেন। যে ইমেইলটাতে আপনি নাম্বারগুলো সেভ করে রাখতে চাচ্ছেন সেটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর গুগল অ্যাকাউন্টের নিচে অ্যাকাউন্ট সিঙ্ক, অর্থাৎ সিনক্রোনাইজেশনের শর্টকাট যেটা সিঙ্ক লেখা আছে সেটা ট্যাপ করবেন। এখানে দেখেন আপনি কি আপনার জিমেল অ্যাকাউন্টটা অন রাখতে চান, সেখান থেকে কন্ট্যাক্টে রেডিও বাটনটা অন রাখবেন। অন্যগুলো আপনি অন রাখতে পারেন আপনার যদি ডাটা স্টোরেজ থেকে থাকে। এটি হচ্ছে আপনার প্রথম কাজ। অর্থাৎ আপনার ফোন হারিয়ে গেলেও নাম্বারগুলো হারাবেন এবং আপনি এই ইমেল যেই সেটে ব্যবহার করবেন নাম্বারগুলো পেয়ে যাবেন। এবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে হারানো সেট থেকে লগ আউট করবেন, বা আপনার অন্য কোনো যদি মোবাইলেও লগ ইন থেকে থাকে, অন্য কোনো ফোনে বা ডিভাইসে যদি লগ ইন থেকে থাকে সেটিও আপনি লগ আউট করতে পারেন। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো না কোনো মোবাইল থেকে ঢুকবেন বা পিসি থেকে ঢুকবেন। ঢুকে মেনু থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে স্ক্রল করে নিচের দিকে আসবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা অপশন দেখতে পাবেন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে 3 নম্বরের স্টেপে আছে হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ আপনি যেখানে লগ ইন করেছিলেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ডান পাশে সি অল লেখাতে ট্যাপ করবেন। এখানে দেখতে পাবেন আপনি কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেছিলেন, সবগুলো ডিভাইস এখানে দেখাবে। আপনি কী করবেন, একদম শেষে গিয়ে লগ আউট অফ অল সেশনস নামে একটা অপশন পাবেন। লগ আউট অফ অল সেশনস অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটি যত ডিভাইসে লগ ইন আছে সবগুলো লগ আউট হয়ে যাবে। আপনার হারানো ডিভাইসটি থেকেও লগ আউট হয়ে যাবে, সবগুলো ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, আর কোনো অ্যাকাউন্টে থাকবে না। তারপর আপনি ইমো কিভাবে ডিলিট করবেন বা ইমো অ্যাকাউন্টে কিভাবে সেখান থেকে ফিরিয়ে আনবেন, হারানো সেট থেকে বাদ দিবেন, সেক্ষেত্রে ইমো অ্যাকাউন্টের ঢুকবেন। ঢোকার পরে আপনার প্রোফাইলে যাবেন, সেখান থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখাতে যাবেন। এখানে ম্যানেজ ডিভাইস অপশনে গিয়ে আপনি দেখতে পাবেন যে কয়টি মোবাইলে আপনার ইমোটে লগ ইন করা আছে। আপনি এই যে এখন নতুন যে মোবাইল লগ ইন করছেন সেটা দেখাবে এবং আপনার আগের মোবাইলটাও দেখাবে ডিভাইস। এই ডিভাইসগুলো থেকে আপনি একটা ডিভাইস ডিলিট করে দিতে পারবেন, অথবা সরাসরি আপনি যদি চান যে সরাসরি আপনার ইমো অ্যাকাউন্টে আমি ডিলিট করে দেবো, অর্থাৎ কোনো ডিভাইসে থাকবে না, এই নাম্বারের উপরে ডিলিট ইমো অ্যাকাউন্ট দিবেন, অ্যাপ্লাই টু ডিলিট, আপনার ইমো অ্যাকাউন্ট কমপ্লিট ডিলিট হয়ে যাবে, আর কোনো অপশন থাকবে না। যদি আপনার ইম্পর্টেন্ট কোনো ডাটা থাকে তাহলে আপনি ডিলিট না দিয়ে ওই ডিভাইসটা ডিলিট করে দিবেন, আপনার নতুন ডিভাইসটা অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপও সেম। সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসি, এখানে মোবাইল হারানোর আগে একটা কাজ করবেন, প্রাইভেসি দিয়ে রাখবেন ফিঙ্গারপ্রিন্ট লক। যদি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকে বা আইফোনে ফেস আইডি থেকে থাকে তাহলে আপনি ফেস আইডি দিয়ে লক দিয়ে রাখবেন, সে হোয়াটসঅ্যাপে ঢুকতেই পারবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিও ডিলিট করে দিতে পারবেন সরাসরি। ডিলিট মাই অ্যাকাউন্টে যাবেন,
মোবাইল নাম্বার দিয়ে ডিলিট মাই অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিও ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আপনার এই নাম্বারের উপর আর কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে না। পরে আপনি আপনার নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দিয়ে দিবেন। এবার আসেন, আপনি মোবাইল হারিয়ে গেলে আপনার ফোন থেকে মোবাইলটি কীভাবে দেখবেন, সেটা অবশ্য লেটেস্ট ডিভাইসগুলোতে এবং আইফোনে এই অপশনটি রয়েছে। সেটা হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনি দেখবেন যে সিকিউরিটিতে একটা অপশন আছে ফাইন্ড মাই ডিভাইস, অর্থাৎ আপনার ফোনে অন্য কোনো জায়গাও এটা থাকতে পারে। অ্যান্ড্রয়েডের এক একটা ইউআইতে এক এক রকম। ফাইন্ড মাই ডিভাইস অপশন যেটা, সেটা স্যামসাংয়ের ক্ষেত্রে স্যামসাং অ্যাকাউন্ট লাগতে পারে, এমআইয়ের ক্ষেত্রে এমআই অ্যাকাউন্ট লাগতে পারে। আমার এটা পিক্সেল, এটাতে সরাসরি ফাইন্ড মাই ডিভাইসের মধ্যে আপনি যে ইমেলটা দিয়ে রাখবেন সেই ইমেল দিয়ে আপনি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করে আপনার ফোনের অবস্থানটা দেখতে পাবেন। তবে সেক্ষেত্রে আপনার ফোন ইন্টারনেট কানেক্টেড যদি থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এমনকি আপনার সেখানে আপনি এখান থেকে প্লে সাউন্ড দিলে আপনার ফোনটাতে অ্যালার্ম বাজতে থাকবে। সিকিউর ডিভাইস দিলে ডিভাইস সিকিউর করতে পারবেন। ইরেজ ডিভাইসের সব কিছু ডিলিট করে দিতে পারবেন। আপনি এখানে বসে ডিলিট করে দিতে পারবেন। তবে এটা আইফোন এবং পিক্সেলের ক্ষেত্রে সরাসরি আছে, অন্য সব ডিভাইসের ক্ষেত্রে এরকম অপশন নাও থাকতে পারে। এভাবে আপনার হারানো মোবাইল আপনি ফিরে পাবেন, হারানো মোবাইলের ডেটা ফিরে পাবেন, এমনকি সেভ করা নাম্বার, মেসেজ, ক্যালেন্ডার, নোটস সহ সব কিছু ফিরে পাবেন যদি আপনি সেগুলো ব্যাকআপ সিস্টেম করে রাখেন আগে। আপনার ব্যাকআপ সিস্টেমের উপরে ডিপেন্ড করে আপনি সবগুলো ফিরে পাবেন। আর ব্যাকআপ সিস্টেমটা না রাখতে পারেন, আগে থেকেই সেটিংসগুলো ঠিক করে না রাখেন, তখন হাই করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তৃতীয় বিশ্বের এই যুগে কোনো ডিভাইস হারিয়ে গেলে কোনো ডেটা হারায় না। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।